فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم সম্মানিত মুসল্লিয়ানি কিরাম, আমি আজকে আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীমের 114টি সূরার মধ্য থেকে 16 নম্বর সূরা সূরা নাহলের 90 নম্বর আয়াতে কারিমা আপনাদের খেদমতে পেশ করেছি। সূরাগুলো 114টি সূরা, প্রত্যেকটি সূরা কোনো না কোনো নামে আল্লাহ পাক নামকরণ করেছেন। তন্মধ্য থেকে সূরা নাহল, এই সূরাটি নাহল শব্দের অর্থ হলো মৌমাছি। নাহল মানে কি দেখেছেন কোনো দিন? দেখেছেন না? দেখেছেন। এই মৌমাছির নামে আল্লাহ পাক কি করেছেন? একটা সূরা নাজিল করেছেন। তো আমরা যত মাছি জানি, আপনারা দেখবেন যত প্রকার মাছি আছে, এই মাছিগুলোর মধ্য থেকে সবচেয়ে সুশৃঙ্খল, সবচেয়ে সুবিন্যস্ত, পরিপাটি, একেবারে সাজানো গোছানো মাছি হলো মৌমাছি। এই মৌমাছির মতো এত পরিপাটি, এত সুবিন্যস্ত, এত সুশৃঙ্খল কোনো মাছি নাই। শুধু তাই নয়, এই মাছির যে মৌমাছি তার যে গৃহটা নির্মাণ করে, তাফসিরের আলোকে যেটা পাওয়া যায়, তার গৃহটা হলো 6 কোণা বিশিষ্ট। মৌমাছির যে ঘরটা, যে মৌমাছির চাকটা, এটার কোণা হলো 6টা, 6 কোণা বিশিষ্ট মৌমাছির। এই মৌমাছি যে তার গৃহটা নির্মাণ করেন, আচ্ছা বলেন তো কোথায় কোথায় নির্মাণ করেন? মৌমাছি তার বাড়িটা বানায় কোথায়? গাছের ডালে। আর কোথায়? হ্যাঁ, বিল্ডিং এর ছাদে বা হ্যাঁ হ্যাঁ। তো আর কোথায়? পাহাড়ে। পাহাড়ে। কেন? প্রশ্ন হলো কেন মৌমাছি কেন সেখানে বাড়ি বানায়? এই জায়গায় যে কয়েকটা বললেন আপনারা, ঠিক আছে, আপনাদের যথাযথ প্রশ্নের উত্তর আপনারা দিয়েছেন। ঠিক এই জায়গাগুলোতে মৌমাছি তার কি বানায়? বাসা বানায়। কিন্তু প্রশ্ন হলো কেন বানায়? আর জায়গা নাই, এই জায়গা নির্দিষ্ট এই কয়েকটা জায়গাতে বানাতে হবে, কেন বানায়? এর কারণটা আল্লাহ পাক এই সূরা নাহলের 68 নম্বর আয়াতে, আমরা আল্লাহ পাকের বিধান ঠিকমতো পালন না করলেও মৌমাছি কি করেন? ঠিকই আল্লাহ পাকের বিধান যথাযথভাবে পালন করেন। রব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা নাহলের 68 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ পাক জানিয়ে দিলেন, বিশ্ব নবীকে বলতেছেন, ও হাবিব, ওয়া আওহা রাব্বুকা ইলান নাহলি আনিত্তাখিযি মিনাল জিবালি বুয়ুতাও ওয়া মিনাশ শাজারি ওয়া মিম্মা ইয়ারিশুন। আল্লাহু আকবার। আল্লাহ পাক বিশ্ব নবীকে বলতেছেন, ও হাবিব, আপনার প্রতিপালক, ও আওহা মানে ওহী করেছেন, রব্বুকা আপনার প্রতিপালক, ইলান নাহলি মৌমাছির প্রতি ওহী করেছেন। মুফাসসিরিন ইকরাম লেখেন, এখানে ওহী করার অর্থটা হলো যে মৌমাছির অন্তরের মধ্যে আল্লাহ পাক এই নির্দেশটা জারি করে দিয়েছেন। ওহী করার অর্থ হলো, মৌমাছিকে ওহী করার অর্থ হলো মৌমাছির অন্তঃকরণের মধ্যে আল্লাহ পাক নির্দেশনা জারি করে দিলেন, ও মৌমাছিরা তোমরা শুনে রাখো, আনিত্তাখিযি মিনাল জিবালি বুয়ুতা, তোমরা তোমাদের বাড়ি নির্মাণ করবা, তোমাদের গৃহ নির্মাণ করবা। সেটা কোথায়? জিবাল, পাহাড়ে। কোথায়? পাহাড়ে। ওয়া মিনাশ শাজারি গাছের ডালে, গাছে। আর কোথায়? ওয়া মিম্মা ইয়ারিশুন মানুষেরা যেখানে বাড়ি করে,
মানুষের বাড়ির মধ্যে তোমরা কি করবা? তোমাদের গৃহ নির্মাণ করবা। এই জন্য দেখেন বিভিন্ন বাসা বাড়ির ছাদে, বাসা বাড়ির দেয়ালে, বিভিন্ন জায়গায় মানুষের বাড়িতে কি করে? নির্মাণ করে। আল্লাহ পাক মৌমাছিকে ওহী করে 3টা জায়গা নির্ধারণ করে দিয়েছেন। গোটা পৃথিবীতে আপনারা যদি এটা খোঁজ নিয়ে দেখেন, গবেষণা করে দেখেন, এই 3টা যে আল্লাহ পাক 3টা নির্ধারণ করে দিয়েছে ওদের বাসা বানার জন্য, এই 3টা জায়গা ছাড়া ওরা কোনো জায়গায় আর বাসা বানায় না। এই 3টা জায়গাতেই তারা কি করবে? বাসা বানাবে। কারণটা কি? কারণ হলো আল্লাহ পাকের নির্দেশ, আল্লাহ ওহী করে দিয়েছেন মৌমাছিকে, তোমরা এই 3 জায়গায় কি বানাবা? বাসা বানাবা। এই জন্য মৌমাছি ওখানে বাসা বানায়। শুধু তাই নয়, আল্লাহ পাক এই মৌমাছির মধ্যে এত বিচক্ষণতা, এত দক্ষতা দিয়েছেন। মৌমাছি এমন কারিগর, তার যে বাসাটা নির্মাণ করে এত কারুকার্য খচিত। এই 6 কোণা বিশিষ্ট বাসার ভিতরে অসংখ্য অসংখ্য রুম রয়েছে, হাজার হাজার রুম রয়েছে। আপনারা তো অনেকেই এখানে বিভিন্ন ভবন তৈরি করেছেন, 5 তলা 7 তলা 10 তলা ভবন তৈরি করেছেন। আপনাদের বাসা নির্মাণ করার সময় এই মিস্ত্রিরা যতই মাপ দিয়ে, ফিতা ধরে, স্কেল ধরে ধরে রুমগুলা নির্মাণ করুক না কেন, আপনি মাপ দিয়ে দেখেন কোথাও না কোথাও যায় গিয়ে একটু কম বেশি হবেই, একুরেট হবে না। যতই মাপ দিয়ে করুক, একটু হলেও, 1 চুল পরিমাণ হলেও কি হবে? কম বেশি হয়েছে। আপনি একই মাপের রুম করলেও দেখবেন একটু কম বেশি মিস্ত্রিরা করে ফেলেছে। কিন্তু আল্লাহ পাক এই মৌমাছিকে এত দক্ষতা দিয়েছেন, এত বিচক্ষণতা দিয়েছেন, ওই মৌমাছির বাসার ভিতরে যখন ক্ষুদ্র ক্ষুদ্র যে রুমগুলো রয়েছে, সেটা যদি 20,000 রুমও হয়, সেই 20,000 রুমের গবেষণা করে দেখা গেছে, মুফাসসিরিনে কিরাম বলেন, একটা রুমের থেকে আর একটা রুম দৈর্ঘ্য এবং প্রস্থের দিক থেকে 1 জররা পরিমাণও কম বেশি নাই। 1 জররা পরিমাণও কি নাই? আপনারা মৌমাছির চাকটা খেয়াল করে দেখবেন যে রুমগুলো যে আছে ছোট ছোট, এই 1 জররা কম, মানে কম বেশিও নাই। 1 জররা কারে বলে? 1 জররা কাকে বলে? এই যে আপনারা শীতের দিনে অনেক সময় দেখবেন যে সূর্য যখন সকালবেলা ওঠে, ওই জানালার ছিদ্র দিয়ে একটু দেখবেন আলো যখন রুমের ভিতরে ঢোকে, দেখবেন ওই আলোর ভিতরে ক্ষুদ্র ক্ষুদ্র অনেকগুলো কি দেখা যায়? বালুকণার মতো দেখা যায়। ধরতে যাবেন, ধরা যাবে? এমনি দূর থেকে দেখবেন, কাছে যায় দেখবেন নাই। আছে না নাই? এই যে এই সকালবেলার যখন সূর্যের কিরণের মধ্যে যে এই ক্ষুদ্র ক্ষুদ্র বালুকণা দেখা যায়, এই বালুকণা যেটা ধরতে আমি অনেকদিন চেষ্টা করছি ধরার জন্য, কিন্তু ধরতে যায় দেখি নাই। এই বালুকণাটাকে 70,000 ভাগ করার পরে যে একটা ভাগ হয়, সেটাই হলো একটা জররা। 1 জররা। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। 1 জররা নেকি হলেও কিয়ামতের দিন মানুষ দেখতে পাবে, আর 1 জররা পাপ হলেও কিয়ামতের দিন দেখতে পাবে। তার মানে কি? ওই ক্ষুদ্র ক্ষুদ্র ওই বালুকণা যেটা দেখা যায় কিন্তু ধরাও যায় না, অনুমান করা যায়, একে 70,000 ভাগ করে একটা ভাগ হলো 1 জররা। এরকম পাপ করলে, এরকম মানে পুণ্যের কাজ করলেও সেটা কাল কিয়ামতে আল্লাহ দেখাবেন। সুবহানাল্লাহ। তাহলে এই 1 জররা পরিমাণও কি নাই? মৌমাছির রুমের ভিতরে কি নাই? কম বেশি নাই। এত কারিগর আল্লাহ পাক মেধা দিয়েছেন। শুধু তাই নয়, এই মৌমাছি যখন বিভিন্ন ফুলের নির্যাস থেকে রস সংগ্রহ করে মধু তৈরি করার জন্য রস সংগ্রহ করতে যায়, এই মৌমাছি যখন ছুটে যায়, এই মৌমাছি অনেক দূর দূরান্ত পর্যন্ত চলে যায়। যায় না? না যায়? ওই সোনামণি না একটা ছড়া পড়ে নাই? মৌমাছি 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 কোথা যাও নাচি নাচি, দাঁড়াও না একবার ভাই, ওই ফুল ফোটে বনে, যাই মধু আহরণে, দাঁড়াবার সময় তো, দাঁড়াবার সময় নাই। মৌমাছিদের দাঁড়ানোর সময় নাই, কারণ আল্লাহ পাক ওদেরকে এরকমই নির্দেশনা দিয়েছেন
যে তোমরা যখন যাবা বিভিন্ন দূর দূরান্তে ছুটে যাবা, মৌমাছিকে আল্লাহ পাক এমন একটা বিচক্ষণতা দিয়েছেন, এই মৌমাছি যখন যাবে সেটা যদি অনেক দূর ওই পাহাড়ের চূড়া হয়, সেটা যদি মরুপ্রান্তর হয়, সেটা যদি লোকালয় হয়, সেটা যদি জনশূন্য হয়, সেখান থেকে এই ফুলের নির্যাস সংগ্রহ করে মৌমাছি যখন ফিরবে, এই ফেরার পথে আল্লাহ পাক মৌমাছিকে নির্দেশনা দিয়েছেন, ওহী করে দিয়েছেন, ফেরার পথে তোমরা কোথাও দাঁড়াবে না, কোথাও তোরা দাঁড়াবে না, তোমরা সরাসরি তোমাদের যে বাসা থেকে আসছো সেই বাসায় যতগুলো মৌমাছি তারা এই রস সংগ্রহ করতে যায়, সব মৌমাছিগুলো তাদের বাসায় ফিরে, একটা মৌমাছিও কোনোদিন পথ ভুলে যায় না। সুবহানাল্লাহ বলে। কত দূরে যায় যাক, কিন্তু ফেরার পথে তারা পথ ভুলে না, কোথায় দাঁড়ায়ও না। আল্লাহ বলছে সরাসরি তোমরা কোথাও দাঁড়াবে না, সরাসরি কোথায় যাবা? এই চমৎকার আলোচনা কোরআনের মধ্যে আল্লাহ বলে দিচ্ছে, তোমরা দাঁড়াবে না, সরাসরি তোমরা অন্য কোথাও যাবে না, রস নিয়ে ফেরার পথে কোথাও যাবে না, সরাসরি তোমাদের বাসায় যাবা। এই জন্য বলছে দাঁড়াবার সময় তো নেই। এই মৌমাছির নামে এই সূরাটা, এই সূরা নহলের আমি 90 নম্বর আয়াত খানা আপনাদের সামনে তাফসির করার জন্য আমি চুজ করেছি। কিন্তু এখন প্রশ্ন হলো, কোরআনুল কারীমের মধ্যে 114টি সূরা আর কম বেশি 6666, যদিও মতভেদ আছে, মতান্তর আছে, তো মতভেদ আছে, তো সেক্ষেত্রে এই 6000-এর উপরে, তো 6600-এর উপরে আয়াতের মধ্য থেকে আমি এই সূরা নহলের 90 নম্বর আয়াতটা কেন আপনাদের জন্য আলোচনা করার জন্য চুজ করলাম, এর অন্যতম কারণ হলো দুইটা। কয়টা কারণ? দুইটা। এক নম্বর কারণ হলো বিশ্ব নবীর জলিলুল কদর সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে রইসুল মুফতিকিন বলা হতো। রইসুল মুফতিকিন হলো আইন শাস্ত্রের প্রধান, আইন শাস্ত্রের প্রধান বলা হতো আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। এই আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীমের মধ্যে বিধিবিধান, আইন কানুন, রুলস সংক্রান্ত আয়াত নাজিল করেছেন 700-রও বেশি। 700-রও বেশি আয়াত, আইন কানুন, বিধিবিধান। এটা কি? চোর চুরি করলে ধরা পড়লে তার কি শাস্তি হবে, কোরআনে আছে না নাই? ওয়াস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। আছে না নাই? নরনারী যদি জেনা করে, বিবাহিত হলে তার কি শাস্তি হবে, অবিবাহিত হলে কি শাস্তি হবে, কোরআনে আছে না নাই? ওয়াস-সানিয়াতু ওয়াস-সানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিয়াতা জালদা। তাহলে এমনি করে করে চোর চুরি করলে কি শাস্তি হবে, কোন নরনারী জিনা করলে, বিবাহিত হলে কি শাস্তি হবে, অবিবাহিত হলে কি শাস্তি হবে, মেম্বার, চেয়ারম্যান, মেয়র, কাউন্সিলর যদি ইয়েতিমের টাকা, বেদবার টাকা মেরে খায় তার কি শাস্তি হবে, আছে না নাই? আছে না? কেউ যদি জোর করে ক্ষমতায় গিয়ে টেন্ডারবাজি করে রডের বদলে বাঁশ দিয়ে ব্রিজ নির্মাণ করে, এরকম করে না করে, এগুলো করলে তার শাস্তি আছে না নাই? কেউ কারো উপর জুলুম করলে, অন্যায়ভাবে কাউকে হয়রানি করলে, অন্যায়ভাবে কাউকে হত্যা করলে এর শাস্তি কোরআনে আছে না নাই? সোজা বাংলা কথায় আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে এই জমিনের মধ্যে যে অপরাধের শাস্তি আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে জমিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের আয়াতের মাধ্যমে যে বিধিবিধানগুলো দিয়েছেন,
এইগুলো হলো আইন কানুন ও বিধিবিধান সংক্রান্ত আয়াত। কোরআনুল কারীমের ভাষায় সেগুলোকে বলা হয় আয়াতুম মুহকামাত হুন্না উম্মুল কিতাব। এই আয়াতগুলোকে আল্লাহ পাকের ভাষায় বলা হয়েছে আয়াতুল মুহকামাত, বিধিবিধান আইন কানুনের আয়াত, আর এগুলোই হলো কোরআনের মূল ভিত্তি। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কোরআনুল কারীমের মধ্যে রব্বুল আলামিন আইন কানুন বিধিবিধানের আয়াত নাজিল করেছেন 700-এরও বেশি। আল্লাহ রব্বুল আলামিন 700 আয়াত যদি নাজিল না করে শুধু সূরা নহলের এই 90 নম্বর আয়াতটাই নাজিল করতেন, তাহলে ওই 700 আয়াতের ভিতরে যত বিধিবিধান রয়েছে আল্লাহ রব্বুল আলামিন তার কুদরত দিয়ে এই 700 আয়াতের বিধিবিধানগুলো সূরা নহলের 90 নম্বর আয়াতের মধ্যে ঢুকিয়ে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। 700 আয়াতের ভিতরে যা আছে এই সূরা নহলের 90 নম্বর আয়াতের ভিতরেই কি আছে? তা আছে। তাহলে এখন বলেন তো 700 আয়াত আলোচনা করা ভালো না একটা আয়াত আলোচনা করা ভালো? তাহলে আলোচনা করব একটা, আর আমরা জানতে পারবো কয়টা আয়াতের বিধান? 700 আয়াতের বিধান। এটা হলো 1 নম্বর কারণ আমি এই আয়াতটা কেন চুজ করেছি। 2 নম্বর কারণ হলো আমাদের সমাজে বিভিন্ন কোয়ালিটির মুসল্লি আছে। কেউ আছে শুধু ডায়াবেটিস, সকালে উঠতেই হয়, হাঁটতে হয়, শুধু ফজরের নামাজ পড়ে, ফজর আলী মুসল্লি আছে না নাই? কেউ আছে নামাজ পড়ে না কিন্তু অফিসে যায়, সবাই পড়ে, নিজে না পড়লে হয় না, জোহরের নামাজটা পড়ে, জোহর আলী মুসল্লি আছে না নাই? কেউ আছে আসর আলী মুসল্লি। আবার অনেকে আছে মুরব্বী মানুষ, দাড়ি রাখছে, পাঞ্জাবিও গায়ে দিছে, মাথায়ও টুপি দিছে, ফজর জোহর আসর পড়ে নাই, এসাও পড়বে না ইনশাআল্লাহ, কিন্তু মাগরিবের আজান দিছে, সবাই নামাজ পড়তে যাচ্ছে, এখন না গেলে কেমন হয়, এজন্য অনেকের সাথে নিজে ঢুকে যায়, মাগরিবের নামাজটা পড়ে। আছে না নাই এরকম মুসল্লি? অন্য নামাজে একটু ফাঁকি দেওয়া গেলে মাগরিবের নামাজে একটু ফাঁকি দেওয়াটা খুব সমস্যা, কারণ সময় কম, মানুষ জানবে যে নামাজ পড়ে নাই। এরকম মুসল্লি আছে না নাই? কেউ আছে আমাদের সমাজে ইয়াদ আলী মুসল্লি, মানে সারা বছর নামাজ পড়বে না, শুধু ঈদের নামাজে যায় নামাজ নিয়ে আগের কাতারে যাবে, ইমামের পিছনে যা বসবে। আছে না নাই এরকম? হ্যাঁ, এদের কারণে নিয়মিত মুসল্লিরা যায় ঈদের গায়ে আগে জায়গা পায় না, সারা বছর নামাজ পড়ে না। এটা হলো ইয়াদ আলী মুসল্লি। আবার কেউ আছে নামাজ পড়ুক আর না পড়ুক, 5 ওয়াক্ত নামাজের 1 ওয়াক্ত পড়ে না, কিন্তু জানাজার নামাজ কোনো কাজা করে না। বিশেষ করে অনেক নেতা আছে এইরকম, অন্য নামাজ পড়ুক আর না পড়ুক, জানাজার নামাজে আগে যায় কি হবে? হাজির হবে, ওখানে কিছু বক্তব্য দিতে পারবে। সলাতুল ইশার পরে জানাজা, ইশার নামাজ না পড়ে অনেকে জানাজায় হাজির হয়েছে, আছে না নাই? সলাতুল জোহরের নামাজের পরে জানাজা, জোহরের নামাজ পড়ে নাই, অথচ জানাজায় আগের কাতারে। এই গত পরশু দিন আমাদের ওখানে একটা জানাজা হয়েছে, ওখানকার এক চেয়ারম্যান, 4 বারের চেয়ারম্যান, খুবই জনপ্রিয় একজন চেয়ারম্যান, 4 বার, একটা না 4 বারের চেয়ারম্যান। জনপ্রিয় না থাকলে এরকম হয়? 10 থেকে 15 হাজার লোক হয়েছে জানাজারে। সেখানে কেন্দ্রীয় মসজিদের পাইলট মাঠের জানাজা। আমি ওই মসজিদে এশার নামাজের সর্বশেষ, মানে মসজিদে জায়গা হয় নাই, বাহিরে চট বিছায়া বারান্দায় জায়গা হয় নাই, বাহিরে একবারে, তাও একবারে পিছনের কাতারে আমি নামাজ পড়ছি। আমার ইচ্ছে ছিল যেহেতু অনেক বিশাল একটা জানাজা, অন্তত যেন সামনে কাতারে যেতে পারি। আমি নামাজ শেষ করি, যেহেতু আমি একবারে পিছনের কাতারে, মাশাআল্লাহ আমি বের হয়েই দেখি যে ওখানে কয়েক কাতার দাঁড়িয়ে গেছি। আল্লাহ জানে যে এরা কয়জনে এসা পড়ছে আর কয়জনে পড়ে নাই, আল্লাহ মাহবুদ মা আলু। তো এরকম অনেকে আছে যে নামাজ না পড়লেও জানাজা নামাজে কি মিস করে না। আবার এক শ্রেণীর মুসল্লি আছে শুক্র আলী মুসল্লি, মানে আর নামাজ পড়ুক আর না পড়ুক শুক্রবারের নামাজটা অন্তত পড়ে। তো যারা শুক্র আলী মুসল্লি অর্থাৎ জুমার নামাজটা অন্তত পড়েন, যে মসজিদে পড়েন, যেখানে পড়েন, আপনারা অন্তত শুনেছেন অধিকাংশ খতিব সাহেবেরা যখন জুমার সালাতে 2টা খুতবা আরবি খুতবা দেয়। কয়টা খুতবা? 2টা খুতবা। 2টা খুতবা কেমনে আসছে আলোচনা তো করছি, আমি করি নাই?
এই দুইটা খুতবার মধ্যে অধিকাংশ খতিব সাহেব সানি খুতবার শেষে গিয়ে একটা আয়াত পড়েন। সেই আয়াতটা হলো এই আয়াতটা সূরা নহলের 90 নম্বর আয়াত, যেটা আমিও নিয়মিত পড়ি, অন্যান্য খতিব সাহেবেরাও পড়ে। এই আয়াতটা যারা নিয়মিত জুমার নামাজ পড়ে অনেকের শুনতে শুনতে কি হয়েছে, মুখস্থ হয়ে গিয়েছে। ইন্নাল্লাহ ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'iযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। আল্লাহু আকবার। পড়েন না পড়েন ইমাম সাহেবেরা? এবার বলেন তো, সারা জীবন নামাজ পড়লেন, প্রত্যেক জুমায় গিয়ে এই আয়াতটা শুনলেন, কোনোদিন কি ইমাম সাহেবকে বলছিলেন হুজুর আপনারা কোরআনুল কারীমের মধ্যে এতগুলো আয়াত থাকতে প্রত্যেক জুমায় এই আয়াতটা কেন পড়েন? বলছিলেন কোনোদিন? বলেন নাই। আর ইমাম সাহেবেরাও এটা বলেন নাই। কারণটা হলো ইমাম সাহেবদের যে অবস্থা গেল 15.5 বছরে, ইমাম সাহেবদের অবস্থা তো ছিল ওই যে কচুর পাতার পানির মতো, এমন অবস্থা যে কখন কাকে ধরে আর কোন জেলখানায় যে ভরে, এরকম পরিস্থিতি ছিল না। যার ফলে ইমাম সাহেবেরাও এগুলো বলতে যায় নাই। এর একটা হিস্ট্রিক্যাল ব্যাকগ্রাউন্ড আছে। এই আয়াতটা কেন জুমার সানি খুতবায় প্রত্যেক জুমায় পড়ানো হয়, এর একটা হিস্ট্রিক্যাল ব্যাকগ্রাউন্ড আছে। হাফিজুল হাদিস আল্লামা ইমামউদ্দিন ইবনে কাসির রাহিমাহুল্লাহ তার বিখ্যাত একটা গ্রন্থ আল বিদায়া ওয়ান নিহায়া, এই কিতাবের মধ্যে তিনি উল্লেখ করেছেন সর্বপ্রথম জুমার সানি খুতবার ভিতরে এই সূরা নহলের 90 নম্বর আয়াতটা পড়া বাধ্যতামূলক করেছেন অর্ধজাহানের খলিফা আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি সর্বপ্রথম এই আয়াতটি জুমার খুতবায় পড়া বাধ্যতামূলক করেছেন। তিনি যখন তার ক্ষমতার মসনদে বসে রাষ্ট্রীয় ফরমান জারি করে একটা চিঠি লিখলেন, সমস্ত ইমাম খতিবদের কাছে চিঠি লিখলেন, বললেন যে আপনারা জুমার খুতবার ভিতরে এই আয়াতটা অবশ্যই বাধ্যতামূলকভাবে পড়ে সমস্ত সম্মিলিত মুসল্লিদেরকে এই একটি আয়াত আলোচনা করে এই একটি আয়াত পড়ে 700 আয়াতের বিধিবিধান মুসল্লিদেরকে স্মরণ করে দিবেন। কারণ ওমর রাদিয়াল্লাহু আনহু জানতেন মুসলমানেরা যদি এই 700 আয়াত যদি ভুলে যায় তাহলে মুসলমানদের কর্তৃত্ব, মুসলমানদের নেতৃত্ব সমাজে থাকবে না, মুসলমানদের ইসলামী খিলাফত থাকবে না, ইসলামী খিলাফতের বিস্তৃতি ঘটবে না মুসলমানেরা যদি এই 700 আয়াতের বিধান ভুলে যায়। এই জন্য ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আয়াতটাকে বাধ্যতামূলক করে এই একটি আয়াতের মাধ্যমে মুসল্লিদেরকে 700 আয়াতের সবক দিয়েছিলেন। বলুন সুবহানাল্লাহ। এই দুইটা কারণে আমি এই আয়াতটি আলোচনা করার জন্য চুজ করেছি। এবার আসুন এই আয়াতের আর কিছু বৈশিষ্ট্য জেনে নেই। তৎকালীন সময়ে আরবের 3জন বড় বড় নেতা ছিল। কয়জন নেতা? 3জন বড় লিডার ছিল। যেই 3জন লিডারের মধ্যে 2জন লিডার এই আয়াতটা শোনা মাত্রই মুসলমান হয়েছে। বলুন সুবহানাল্লাহ। 3জন বড় লিডারের 2জন লিডার এই সূরা নহলের 90 নম্বর আয়াতটা শোনা মাত্রই কি হয়েছে? কালেমা পড়ে মুসলমান হয়েছে। আর একজন লিডার সে এই আয়াত শোনার পরে মুসলমান হয়নি ঠিকই, কিন্তু এই আয়াত শোনার পরে তিনি এতটা বিমোহিত হয়েছিলেন, মুগ্ধ হয়েছিলেন, তখন কাফিরদের মাঝে তিনি বক্তব্য দিয়ে বলেছিলেন যে এই আয়াত মুহাম্মদ যেটা আমাকে শোনালো এটা এমন একটা আয়াত, এর মধ্যে মধু রয়েছে, এর মধ্যে মাধুর্য রয়েছে, আর এই আয়াতটা এটা ফলন্ত হবে, এটা ডালপালা ছড়াবে, এটা বাড়তেই থাকবে, এই কথা এটা বাড়তেই থাকবে, এটা কখনো মানুষের রচিত কথা। এই বক্তব্য তিনি দিয়েছিলেন। আসুন
এক এক করে আমরা এই তিনটা নেতার ঘটনাটা শুনি এই সূরাটার এই আয়াতের বৈশিষ্ট্যের ব্যাপারে। এক নম্বর হলো আকসাম ইবনে সাইফি নামক একজন নেতা, যিনি এই আয়াতটা শোনা মাত্রই ঈমান গ্রহণ করেছিলেন, কালেমা পড়ে মুসলমান হয়েছিলেন। আল্লামা ইমামউদ্দিন ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি হাফিজুল হাদিস আবু ইয়ালার মারিফাতুস সাহাবা নামক কিতাব থেকে সনদ সহ এই ঘটনাটা তিনি উল্লেখ করেছেন এভাবে, আকসাম ইবনে সাইফি তিনি ছিলেন লিডার, তিনি একটা গোত্রের কি ছিলেন, খুব বড় মাপের একটা লিডার ছিলেন, নেতা ছিলেন, এবং খুব বক্তব্যতে পারদর্শী ছিলেন, খুব ভালো মানের একজন বাগ্মী ছিলেন, একজন বক্তা ছিলেন, পাশাপাশি তিনি একটা গোত্রের নেতা ছিলেন। এই আকসাম ইবনে সাইফি যখন শুনতে পারলেন যে মক্কার জমিনে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ তিনি নিজেকে নবী দাবি করছেন, নতুন একটা দিনের প্রচার করছেন, এই সংবাদ পাওয়ার পরে আকসাম ইবনে সাইফি ইচ্ছা পোষণ করলো যে আমি চলে যাব, আমি মুহাম্মদের কাছে চলে যাব, ওই আব্দুল্লাহর বেটা মুহাম্মদের কাছে আমি যাব, তার কাছে গিয়ে তাকে আমি পর্যবেক্ষণ করব, তার কথা আমি শুনবো, তারপরে দেখব যে সত্যিকারের সে নবী দাবি করে সে আসলে সত্যিকারের নবী কিনা। এইভাবে তিনি সিদ্ধান্ত নিল ওই আকসাম ইবনে সাইফি চলে যাবে কার কাছে, মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাবে। তিনি যখন এই সিদ্ধান্ত নিয়েছেন, কিন্তু ওই নেতার যারা সামসে আছে না নেতার ঘরে, তার যে দলীয় যারা কর্মী যারা আছে সবাই এটার মধ্যে বাদ সাজলো, বলল না না নেতা এটা হতে পারে না, আপনি এত বড় নেতা, আপনি আমাদের গোত্রের এত বড় নেতা, সর্বোচ্চ নেতা আপনি, আর আপনি যাবেন ওই মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর কাছে, এটা আমাদের প্রেস্টিজে লাগবে, এটা কখনো হতে পারে না, আপনি যেতে পারেন না। আপনারা জানেন অনেক সময় নেতারা কিন্তু ভালো হতে চায়, ভালো কথা বলতে চায়, কিন্তু নেতাদের চামচের কারণে নেতারা কি হতে পারে না, ভালো জায়গায় যেতে পারে না। আমাদের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা উনি কিন্তু নামাজও পড়তেন, উনি কোরআনও পড়তেন, অতটা ধর্মবিদ্বেষী ইসলাম বিদ্বেষী হওয়ার কথা নয়, কিন্তু ওনার সাথে ওনার পাশে কিছু নাস্তিককে উনি মন্ত্রিত্ব দিয়ে উনি কিছু নাস্তিকদেরকে ক্ষমতায় বসিয়ে এই নাস্তিকদের কারণে উনি ইসলাম বিদ্বেষী কথা, ইসলাম বিদ্বেষী কার্যক্রম করতে বাধ্য হয়েছিলেন। কি ঠিক কিনা? অনেক সময় নেতারা একটা করতে না চাইলেও, ভালো কাজ করতে চাইলেও কর্মীদের কারণে, তার দলের লোকের কারণে কি চায় না, করতে পারে না। আকসাম ইবনে সাইফি তিনি চিন্তা করলেন আমি যাব, কিন্তু তার চামচেরা, তার যে কর্মীরা, তার দলের কর্মীরা তাকে যেতে দিচ্ছে না। এবার আকসাম ইবনে সাইফি বলল ঠিক আছে, তোমরা যেহেতু আপত্তি করলা আমি যাব না, তবে একটা কাজ করো, আমাদের দলের 2 জন লোককে আমি নিযুক্ত করে দেই। কয়জন লোক? 2 জন লোককে নিযুক্ত করে দেই, এই 2 জন হবে আমার প্রতিনিধি। এই 2 জনকে বলে দিল তোমরা 2 জন চলে যাবা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর কাছে, যাওয়ার পরে তাকে পর্যবেক্ষণ করবা, তার সাথে কথা বলবা, বলার পরে তোমরা এসে আমাকে জানাবা। তারা যখন চলে গেল, এই 2 জন প্রতিনিধি পাঠানোর সময় আকসাম ইবনে সাইফি 2টা বিষয় জানার জন্য ওদের সাথে 2টা প্রশ্ন পাঠিয়ে দিলেন। কয়টা প্রশ্ন? 2টা প্রশ্ন। আকসাম ইবনে সাইফি কয়জন প্রতিনিধি পাঠাইছেন? 2 জন। প্রশ্ন পাঠাইছেন কয়টা? 2টা। প্রতিনিধি পাঠাইছেন 2 জন, প্রশ্ন পাঠাইছেন 2টা। এই আকসাম ইবনে সাইফির 2 জন প্রতিনিধি চলে গেলেন বিশ্বনবীর কাছে। বিশ্বনবীর দরবারে গিয়ে তখন বললেন আমরা এসেছি আকসাম ইবনে সাইফির পক্ষ থেকে এসেছি, আকসাম ইবনে সাইফি আপনার কাছে পাঠিয়েছে, সেই সাথে উনি 2টা বিষয় জানার জন্য আমাদের সাথে 2টা প্রশ্ন পাঠিয়ে দিয়েছি। আল্লাহর পয়গম্বর জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন কি তোমাদের সেই প্রশ্ন বলো। এবার তারা বলল আমাদের
আকসাম ইবনে সাইফি আমাদের নেতার পক্ষ থেকে পাঠানো দুইটা প্রশ্নের 1 নম্বর প্রশ্ন হলো মান আনতা, আপনি কে? 2 নম্বর প্রশ্ন হলো ওমা আনতা, আপনি কি? 1 নম্বর প্রশ্ন কি? আপনি কে? 2 নম্বর প্রশ্ন আপনি কি? এই দুইটা প্রশ্ন উনি জানতে চাইছি। যেমন আমাকে যদি কেউ প্রশ্ন করে যে আপনি কে, তখন আমি আমার নামটা বলবো, আমি আনোয়ারুল ইসলাম আইনি। এখন যদি বলে আপনি কি, তার উত্তরে কি হবে? যে আমি এই মসজিদের কি একজন খতিব। এই তো এইরকম দুইটা প্রশ্ন যখন বললাম, এবার বিশ্বনবী বলতেছেন তাহলে তোমরা শুনে রাখো, প্রথম প্রশ্ন মান আনতা, আমি কে? এর উত্তর হলো আনা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। প্রথম প্রশ্নের উত্তর হলো আমি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ। প্রথম প্রশ্নটা কি ছিল? আপনি কে? 2 নম্বর প্রশ্ন হলো ওয়ামা আনতা, আপনি কি? এবার তিনি 2 নম্বর প্রশ্নের উত্তরে বললেন আব্দুল্লাহি ওয়া রাসূলিহি, আমি হলাম আল্লাহর গোলাম এবং আল্লাহর প্রেরিত একজন রাসূল। এই 2টা প্রশ্ন উত্তর তিনি দিয়ে দিলেন। এবার বলল তোমাদের আরো কোনো প্রশ্ন আছে? যে বলল যে না, আমাদের আর কোনো প্রশ্ন নেই। তখন বলল ঠিক আছে, তাহলে তোমরা আমার কাছ থেকে একটা জিনিস শুনে নাও। তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই 2 জন দূতের সামনে এই সূরা নহলের 90 নম্বর আয়াতটা তিনি তেলাওয়াত করলেন। উভয় দূত এই আয়াত শোনার পরে বললেন যে এই আয়াতটা আমাদেরকে আপনি আবারও শোনান। একবার বলছেন, বলার পরে বলতেছেন আবারও শোনান। এই সুযোগে বিশ্বনবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সূরা নহলের 90 নম্বর আয়াতটি একাধিকবার ওদের সামনে কি করলেন? পাঠ করে তেলাওয়াত করে শোনালেন। এই একাধিকবার শুনতে শুনতে ওই দুধদ্বয়ের এই আয়াতটা মুখস্থ হয়ে গিয়েছে। বলুন সুবহানাল্লাহ। অনেকের যেমন এই জুমার দিনে শুনতে শুনতে মুখস্থ হয়, এই দুধদ্বয় প্রেরিত প্রতিনিধি আকসাম বিন সাইফির এই আয়াতটা শুনে ওদেরও কি হয়েছে? মুখস্থ হয়ে গেছে। এবার চলে গেছে, যাওয়ার পরে আকসাম বিন সাইফির সামনে ওই প্রশ্ন 2টার উত্তর দিয়ে দিয়েছে, পাশাপাশি এই আয়াতটা শোনায়া দিয়েছি। এই আয়াতটা শোনা মাত্রই আকসাম ইবনে সাইফি বলতেছেন এই আয়াতটা প্রমাণ করে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ যা বলে সঠিক কথা বলে, ও অন্যায় কাজ করে না, ও অন্যায় থেকে দূরে থাকে, সে হক কথা বলে, খাঁটি কথা বলে। এবার তিনি কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছেন। পাশাপাশি ওদেরকেও বলছে তোমরা কেউ দেরি করবা না, তোমরা সবাই গিয়ে ওই মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর হাতে কালেমা পড়ে মুসলমান হয়ে যাও। দেরি করবা না, যদি দেরি করো তাহলে তোমরা পিছনের সারির মুসলমান হয়ে যাবা, আগের কাতারের মুসলমান হতে পারবা না। অনেকে মুসলমান আগে আগে হয়ে যাবে, সুতরাং তোমরা দেরি করো না, তোমরা তাড়াতাড়ি গিয়ে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর হাতে কালেমা পড়ে তোমরা মুসলমান হয়ে যাও। সুবহানাল্লাহ, কি পাওয়ার এই আয়াতটার, চিন্তা করতে পারেন কি পাওয়ার। একটা নেতার কথা গেল। 2 নম্বর হলো হযরত উসমান ইবনে মাযউন রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত উসমান ইবনে মাযউন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি বন্ধু বান্ধবের পাল্লায় পড়ে ঝোঁকের মাথায় কালেমা পড়ে মুসলমান হয়েছিলাম। অনেক সময় বন্ধু বান্ধবের পাল্লায় পড়ে ঝোঁকের মাথায় অনেক একটা কাজ করে ফেলে না, পরে অনুতপ্ত হয় এটা আমি কি করলাম, করে কি না। আব্দুল্লাহ উসমান ইবনে মাযউন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একজন নেতা। সে বলতেছেন যে আমি ঝোঁকের মাথায় বন্ধু বান্ধবের পাল্লায় পড়ে ঝোঁকের মাথায় কালেমা পড়ে কি হয়েছি, মুসলমান হয়েছি। কিন্তু কালেমাটা আমার অন্তরের মধ্যে বদ্ধমূল হয় নাই, পরিপক্ক হয় নাই, ঝোঁকের মাথায় মুসলমান হয়েছি। এমত অবস্থায় আমি একদিন আল্লাহর হাবিবের দরবারে উপস্থিত হলাম, তার খেদমতে উপস্থিত হলাম। এমন সময় আমি তার মাঝে ওহী অবতীর্ণর লক্ষণ প্রকাশ পেল। ওহী যখন নাজিল হয় তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুক্ষণের জন্য কিন্তু একটু কি হয়ে যায়, অন্যরকম একটা তার অবস্থা হয়ে যায়। তিনি বলেন আমি দেখলাম ওহী নাজিলের অবস্থা লক্ষ্য করলাম। কিছুক্ষণ পরে আল্লাহর হাবিব যখন স্বাভাবিক হলেন, স্বাভাবিক হওয়ার পরে তিনি বললেন ও
ও আকসাম তুমি কি কিছু দেখেছো নাকি? বলছে হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ আমি সব দেখেছি। এরপরে আল্লাহর হাবিব বললেন আমার কাছে এই মাত্র জিবরিল আমিন এসেছিলেন এবং এই সূরা নহলের 90 নম্বর আয়াতটি আল্লাহ রাব্বুল আলামিন বলেন এটা আমার কাছে ওহী করে গেলেন। এরপরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সূরা নহলের 90 নম্বর আয়াতটি ওই উসমান ইবনে মাজউনের সামনে যখন তেলাওয়াত করলেন, উসমান ইবনে মাজউন রাদিয়াল্লাহু তাআলা বলেন আমি বিশ্বনবীর এই ওহী অবতরণের এই দৃশ্য দেখে আর এই আয়াতটা শোনার পরে আমার ঈমানটা অন্তরের মধ্যে বদ্ধমূল হলো, আমার ঈমানটা অন্তরের মধ্যে পরিপক্ক হয়ে গেল, বিশ্বনবীর প্রতি আমার মহব্বত ভালোবাসা বহুগুণে বেড়ে গেল। বলুন সুবহানাল্লাহ। এই হলো দুইটা। তৃতীয় হলো ওলীদ ইবনে মুগীরা, খুব একজন বিজ্ঞ নেতা ছিল আরবের, জাহিলি আবু জেহেলের চেয়ে এগুলো সব মানে মুরব্বী কিন্তু সবারই। এই ওলীদ ইবনে মুগীরা বিশ্বনবীর দরবারে গিয়ে বললেন মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ তুমি এগুলো কি শুরু করেছ? তুমি কি চাও? তুমি এই নতুন দিন প্রচার বন্ধ করে দাও। তুমি কি চাও? তুমি যদি স্বর্ণ চাও স্বর্ণ দিয়ে দেওয়া হবে, গাড়ি চাও গাড়ি দেওয়া হবে, বাড়ি চাও বাড়ি দেওয়া হবে, সুন্দরী নারী চাও নারী দেওয়া হবে, তুমি এগুলো বন্ধ করে দাও। এ কথা শোনার পরে রাসূল বললেন আপনি আরো কিছু বলবেন? বললেন যে না আমি কিছু বলবো না। বললেন তাহলে এবার আমার কাছ থেকে আপনি কিছু শোনেন। এ কথা বলার পরে ওলীদ ইবনে মুগীরার সামনে এই সূরা নহলের 90 নম্বর আয়াতটা আল্লাহ রাসূল তেলাওয়াত করে শোনালেন। সুবহানাল্লাহ বলেন। এই আয়াতটা যখন শোনালেন ওলীদ ইবনে মুগীরা মন্ত্রমুগ্ধের মতো এই আয়াতটা শোনার পরে তিনি এতটা বিমোহিত হয়ে গেলেন, এরপরে তিনি ওই কাফের নেতৃত্ব আবু জেহেল সহ কাফের লিডারদেরকে, তাদের কর্মীদেরকে, তাদের জনগণদেরকে কাফেরদের সামনে গিয়ে ওই ওলীদ ইবনে মুগীরা একটা বক্তব্য দিলেন। সেই বক্তব্যটা হলো আল্লাহি ইন্না লাহু লাহালাওয়াতান ওয়া ইন্না আলাইহি লা তালাওয়াতান ওয়া ইন্না আসলাহু লামুরিকুন ওয়া ইন্না আলাহু লামুসমিরুন ওয়া মা হুয়া বিকাউলি বাশার। তার বক্তব্যটা হলো এরকম যে আল্লাহর কসম আমি মুহাম্মদের জবান থেকে মুহাম্মদের মুখ নিঃসৃত যে বাণীটা শুনেছি এটার মধ্যে মধু রয়েছে, এটা মধু মাখা একটা বাণী, এর মধ্যে মাধুর্য রয়েছে, এর মধ্যে বিশেষ একটা রৌনক একটা উজ্জ্বল্য রয়েছে। আর এর বাণী এর থেকে ডাল গজাবে, এর থেকে শাখা গজাবে, পাতা গজাবে, আর এই শাখাটা ফলন্ত হয়ে যাবে। আর আল্লাহর কসম এটা কোনো মানুষের তৈরি কথা নয়। সুবহানাল্লাহ। এই তিন নেতা এই আয়াত শুনে প্রভাবান্বিত হয়েছিল। এই আয়াতটার ভিতরে কি মেসেজ আল্লাহ পাক দিয়েছেন ইনশাআল্লাহ আমরা শুধু আজকে এই আয়াতটির বিশেষ বিশেষ বৈশিষ্ট্যগুলো আলোচনা করলাম। আগামী জুমা থেকে ইনশাআল্লাহ এই আয়াতটা কেন এতটা গুরুত্বপূর্ণ, যেই আয়াতটা 700 আয়াতের সমান, যেই আয়াতটা শুনেই বড় বড় লিডাররা মুসলমান হয়ে গেছে, কি মেসেজ আল্লাহ দিয়েছেন ইনশাআল্লাহ আগামী জুমা থেকে আমরা সূরা নহলের এই 90 নম্বর আয়াতের তাফসীর আমরা শুনবো ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।